হাই এভরিওয়ান, গুড মর্নিং টু অল অফ ইউ। আজ আমরা আলোচনা করব 20 এবং 21শে মার্চের কারেন্ট অ্যাফেয়ার্স হাইলাইটস নিয়ে। ইচ অ্যান্ড এভরিডে আমরা কানেক্টেড থাকছি। রেগুলারিটি মেনটেন করো তোমরা নিজেদের বেটার পারফরমেন্সের জন্য। কারেন্ট অ্যাফেয়ার্স এখন তোমরা যদি রেগুলারিটি না মেনটেন করো, একটা স্পেসিফিক দিনে গিয়ে যখন মনে হবে কি 6 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স একসাথে পড়তে হবে, তখন কিন্তু প্রেশারটা অনেক বেশি হয়ে যাবে। তাই কন্টেম্পোরারি ইস্যুসগুলো কখন কোন কোন ঘটনা ঘটছে সেগুলো জেনে রাখাটা অত্যন্ত প্রয়োজনীয়। আমাদের সাথে যদি অ্যানাকাডেমি প্লাসে জয়েন না হয়ে থাকো, যদি মনে হয় অ্যানাকাডেমি প্লাসে জয়েন হতে চাও, অবশ্যই আমাদের ডিফারেন্ট ব্যাচ কোর্সেস তোমাদের জন্য লঞ্চ করা হচ্ছে তোমাদের এক্সামকে ফোকাস রেখে। 22শে মার্চ তোমাদের সাথে একটি সেশন এখানে স্টার্ট হয়েছে, যেই সেশনে এখানে বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি তোমাদেরকে একসাথে পড়ানো হচ্ছে। দীপক গিরি স্যার এবং অরুণাভ পান্ডা স্যার তোমাদেরকে পড়াবেন। এরকমই প্রচুর কোর্সেস তোমাদের জন্য লঞ্চ করা হচ্ছে, যার মাধ্যমে তোমরা নিজেদেরকে প্রিপেয়ার করবে, অনেকটা সুন্দরভাবে তোমাদের লক্ষ্যের দিকে তোমরা এগিয়ে যাবে। আমাদের ডাব্লিউবিপি এর একটি ফুল মক টেস্ট সিরিজ অর্গানাইজ করা হয়েছে 28শে মার্চ 2021, সময় 12টার সময়। তোমাদের এখানে টপ 3 লার্নারকে একই রকমভাবে 100% স্কলারশিপ প্রোভাইড করা হবে 3 মাসের জন্য। 4 থেকে 13 যারা থাকবেন তাদের 75% স্কলারশিপ দেওয়া হবে, এবং 14 থেকে 20 যাদের র্যাঙ্ক হবে তাদের 50% স্কলারশিপ এখানে 3 মান্থসের প্লাস সাবস্ক্রিপশন দেওয়া হবে। সাবস্ক্রিপশন করার জন্য অঙ্কিতা লাইভ কোডটি তোমরা ব্যবহার করতে পারো। আমাদের সাবস্ক্রিপশনের থ্রু দিয়ে তোমরা কমপ্লিট সিলেবাসের প্রিপারেশন, আনলিমিটেড প্র্যাকটিস সেট, আনলিমিটেড পিডিএফ নোট এবং রেগুলারলি ডাউট ক্লিয়ারিং সেশনস এর মাধ্যমে আমাদের সাথে কানেক্টেড থাকতে পারো। প্লাস ফিচারের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ফিচার, প্রত্যেকটি ইম্পর্টেন্ট বাট সবচেয়ে উল্লেখযোগ্য ফিচার, কমপ্লিট এক্সাম প্রিপারেশন তোমাদের আমাদের থ্রু দিয়ে প্লাসের মাধ্যমে করে ফেলতে পারবে। আমাদের এই কস্ট স্ট্রাকচারটি এখানে শেয়ার করা রয়েছে, যেটি প্রয়োজনীয়তা মনে হয় অবশ্যই চুজ করে নিতে পারো। এখানে ডিফারেন্ট এডুকেটার্সদের আলাদা আলাদা নাম প্রোভাইড করা রয়েছে, যারা তোমাদের সাবজেক্টিভ ওয়াইজ এখানে এগিয়ে নিয়ে যাচ্ছে। আমাদের আজকের আলোচনা আমরা শুরু করব লাস্ট ডে, যেটি আমরা পড়ে থাকি বর্তমান দিন। আমরা তার আগে রিভিশন করে নিই। প্রথম রিভিশনটি একটু দেখে নিই। ন্যাশনাল রেজিস্ট্রেশন আইডেন্টিটি কার্ড, এই ব্যাপারে আমরা কি লাস্ট ডে কথা বলেছিলাম? ন্যাশনাল রেজিস্ট্রেশন আইডেন্টিটি কার্ড তো কি? মেডিকেল টার্মিনেশন প্রেগনেন্সি অ্যাক্ট, দেখো এটা আজকে 2021-এর কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য ইম্পর্টেন্ট, যেমন তেমনি 2031-এ গেলেও এই কারেন্ট অ্যাফেয়ার্সটা ইম্পর্টেন্ট হবে। কি মেডিকেল টার্মিনেশন প্রেগনেন্সি অ্যাক্টের গোড়াটা, সূচনাটা কোথায়? তো এই জায়গাটায় তোমাদের বুঝতে হবে যে তোমরা অনেকে ভেবে দেখো জিএস স্ট্রাকচারটা পড়বে, কারেন্ট অ্যাফেয়ার্স যখন হবে তখন পড়ে নেবো, ভুলে যাব, বাট না, পুরো সিস্টেমটা কিন্তু ডিফারেন্ট। এটাও কিন্তু জিএস এর মতনই ইম্পর্টেন্স দিয়ে রেগুলারিটি মেনটেন করে পড়তে হয়। আদারওয়াইজ এই যে ভুলতে শুরু করবে, সেটাকে কনজাম্পশন লেভেলটাকে আনতে পারবে না। ইন্টারভিউতে ক্র্যাক করার জন্য কারেন্ট অ্যাফেয়ার্সের নলেজ ভীষণ ভীষণ পরিমাণে দরকারি। দ্য মাইন্স অ্যান্ড মিনারেলস রেগুলেশন অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যাক্ট, এটা কত সালের অ্যাক্ট? মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়ে, উনি কে আছেন? আমি প্রায় সময় বলে থাকি ওনার নাম। এফডিআই এর ফুল ফর্ম কি? ওয়ার্ল্ড ডে ফর ওয়াটার কবে? দ্য ড্যাশ হ্যাজ ওভারটেকেন সৌদি আরবিয়া অ্যাজ ইন্ডিয়াস সেকেন্ড বিগেস্ট অয়েল সাপ্লায়ার। তো কে ওভারটেক করেছে সৌদি আরবিয়াকে ইন্ডিয়ার সেকেন্ড বিগেস্ট অয়েল সাপ্লায়ার হিসেবে? দ্য টপ মোস্ট পলিউটেড সিটি অফ দি ওয়ার্ল্ড ইজ ড্যাশ, কি কোথায়? চায়নাতে সেটি অবস্থিত। আমাদের এখানে প্রচুর ভাবে পলিউশন বেড়ে চলেছে, এবং বিশেষ করে দিল্লি রিজনে, আমরা বলতে পারি এনসিআর রিজনে অনেকটা বেশি পরিমাণে পলিউশন আমরা দেখতে পাই। আমরা যদি আনসারগুলো একটু দেখে নেওয়ার চেষ্টা করি, ন্যাশনাল রেজিস্ট্রেশন আইডেন্টিটি কার্ড, ন্যাশনাল রেজিস্ট্রেশন আইডেন্টিটি কার্ড এনআরসির সাথে কানেক্টেড কিন্তু, ওকে। সো এনআরআইসি, মেডিকেল টার্মিনেশন প্রেগনেন্সি অ্যাক্ট 1971 এর মূল অ্যাক্টের সাল। আগের দিন বলেছিলাম, একটু মাথায় রেখো, মাইন্স অ্যান্ড মিনারেল রেগুলেশন অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যাক্ট 1957। মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়ে, এনার নাম হচ্ছে নীতিন গডকরিজি। ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট হচ্ছে ফুল ফর্ম এফডিআই এর। 22শে মার্চ 2021 ওয়ার্ল্ড ডে ফর ওয়াটার, এটি সেলিব্রেট করা হয়। ইউনাইটেড
States has overtaken Saudi Arabia as India's second biggest oil supplier. The topmost polluted city of the world is Xinjiang in China. আজকের আলোচনায় চলে আসা যাক। আজকের আলোচনার প্রথম এখানে যেটি বলা হচ্ছে, গভর্নমেন্ট ওয়ান্টস টু ডিমিনিশ সেলফ রিলায়েন্স ইন গ্রেইন। এবার এখানে যে ওয়েটা বা এখানে যে তথ্যগুলো তোমাদের সাথে নিউজ সেকশনে প্রোভাইড করা হয় সেটা কখনোই আমার পার্সোনাল কিছু নয়, যা এখানে বলা থাকে আমি সেটি তোমাদেরকে জানাই। তো এখানে একজন ব্যক্তি যিনি বলেছেন, যার নাম হচ্ছে আশিস মিত্তল, যিনি জেনারেল সেক্রেটারি অল ইন্ডিয়া কিষান মজদুর সভার। তো এই অল ইন্ডিয়া কিষান মজদুর সভার ইনি একজন বলা যেতে পারে জেনারেল সেক্রেটারি। তিনি জানাচ্ছেন যে ব্রিটিশদের সাথে যদি আমরা ইন্ডিয়ান হিস্ট্রির একটা পাতাটা একটু উল্টে দেখি, 1857 সময়কালটা দেখি, সেখানে যেমন ব্রিটিশরা ফোর্স করতো 1857 এই টাইমে ফার্মারদেরকে কিসের জন্য, যে নীল চাষ করার জন্য, ইন্ডিগো ক্যাশ ক্রপ চাষ করার জন্য। সেই রকমই একটা পরিস্থিতি আমরা এখন দেখতে পাচ্ছি, যেই পরিস্থিতিতে আমাদের কৃষকদের উপর একটা অত্যাচার করা হচ্ছে এবং বলা হচ্ছে যে গ্রো করো, কাকে? ব্রকলিকে গ্রো করো। এই মুহূর্তে নিজের ইন্টারেস্ট, কর্পোরেট ইন্টারেস্টের সাথে সেলফ রিলায়েন্স, এই যে আমার যেটা ইচ্ছা, আমার যেটা মনে হবে, যেটা আমি তৈরি করব, সেই স্বাধীনতাটা কেড়ে নেওয়া হচ্ছে। কলোনিয়াল এরার মতো এখানে একটি পরিবেশ তৈরি করা হচ্ছে। এই রকমই বক্তব্য কার? অল ইন্ডিয়া কিষান মজদুর সভার জেনারেল সেক্রেটারি আশিস মিত্তলের। এগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে না, বাট কন্টেম্পোরারি কে কি বলছে সেটা জানতে হবে। সিসোডিয়া exhort students to think big, aim to generate employment. সো এখানে ডেপুটি চিফ মিনিস্টার মনীষ সিসোডিয়া দিল্লির, আমরা জানি উনি এখানে আউট অফ দি বক্স ভাবতে বলছেন যে শুধুমাত্র চাকরি খোঁজার মধ্যে নিজেকে আবদ্ধ রেখো না, এমন ভাবো কি নিজে চাকরি দেবে, এই ফিলিংসে নিজেকে গ্রো করাও। তো উনি নতুন একটি কোড এডুকেশন 2021-এর যে প্রোভাইড করা হয়েছিল তার একটি সেলিব্রেশনে হায়ার এডুকেশন ইনস্টিটিউশনের মধ্যে একটা অন্যরকম ভাবমূর্তি আনার চেষ্টা করেছেন এবং জানিয়েছেন যে জব ক্রিয়েটার হও, জব প্রোভাইডার হও, নট দি জব সিকার। নেক্সট, ফুড মিনিস্ট্রি এখানে ভেটোজ দিল্লিজ রেশন ডেলিভারি স্কিম। সো এই ম্যাটারটাকে আমরা একটু যদি বোঝার চেষ্টা করি, তার আগে আমাদেরকে জাস্ট একটু, যেটা আমাদের জন্য পরীক্ষাতে ইম্পর্টেন্ট, আমরা শুধু সেই জায়গাটিকে এখানে বোঝার চেষ্টা করব। দেখো, ফুড গ্রেন যেটি NFS এর আন্ডারে আসে, সেটিকে ক্লাব মানে যুক্ত করা হবে না স্টেটের স্কিমের সাথে, এরকম জানানো হয়েছে। বলা হয়েছে NFS এর আন্ডারে যেই ফুড গ্রেনগুলো ডেলিভারি করা হচ্ছে তাকে কিন্তু ক্লাব করা হবে না স্টেটের স্কিমের ক্ষেত্রে। এবার এই NFSA কি, এটি আমাদের জন্য ইম্পর্টেন্ট। ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্ট, এটা সাল কত? 2013। এই তথ্যটি আমাদেরকে মাথায় রাখতেই হবে। ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্টের সাল 2013। এবার এই ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্টের 2013-র আন্ডারে ম্যাক্সিমাম এখানে কভারেজ দেওয়া হবে 81.35 করোড় মানুষকে, এবং যার মধ্যে আমরা দেখতে পাচ্ছি 80 করোড় পার্সনকে অলরেডি প্রেজেন্ট সিচুয়েশনে হাইলি সাবসিডাইজড ফুড গ্রেন দিয়ে দেওয়া হয়। যার থ্রু দিয়ে এখানে দেখতে পারা যাচ্ছে PDS সিস্টেম, পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম। আমরা TPDS সিস্টেম পড়েছিলাম, টার্গেটেড পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম। তো যারা অনেক দিন ধরে পড়ছো তারা জানো। তো TPDS এর ফুল ফর্মটা তো আমি বলে দিলাম, TPDS এর ইয়ারটা কি। সো এই টার্গেটেড পাবলিক এই যে ডিস্ট্রিবিউশন সিস্টেমটা রয়েছে, সেক্ষেত্রে এখানে দেখা যাচ্ছে যে 81 কোটি মানুষকে 5 কেজি সাবসিডাইজ রাইস অ্যান্ড উইট কিন্তু মান্থলি বেসিসে দেওয়া হয়, সেটাকে স্টেটের স্কিমের সাথে ক্লাব করা হবে না, এটাই বক্তব্য এই নিউজে। নেক্সট, মাল্টি crore scholarship scam in Haryana according to the data from the CAG। তো CAG কে
প্রথম কথা এটা জানতে হবে, কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া তিনি একটি রিপোর্ট পাবলিশ করেছেন এবং যার মধ্যে দেখা যাচ্ছে কোটি কোটি টাকার ফ্রড হয়েছে আধার নাম্বার স্টুডেন্টসদের দিয়ে পোস্ট মেট্রিক স্কলারশিপের নামে 2014 থেকে 19-এর মধ্যে হরিয়ানাতে। সো এখানে এসসি এসটিদের যে কাভারেজ দেওয়া হয়েছে তার রেসপেক্টেও একটু গন্ডগোল দেখা যাচ্ছে। তো আমাদেরকে যদি বুঝতে হয় যে কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া সে কে, তো প্রথম পয়েন্ট, পার্ট 5 অফ দি ইন্ডিয়ান কনস্টিটিউশন ডেসক্রাইব দি রোল অ্যান্ড রেসপন্সিবিলিটি অফ দি অফিস। আমরা চ্যাপ্টার নাম্বার 5-এ এখানে দেখতে পাই পার্ট 5। তো মাথায় রেখো ক্যাগ কোথায় থাকে, পার্ট 5-এ থাকে। ফান্ডামেন্টাল রাইট কোথায় থাকে, একই রকম ভাবে সাথে সাথে প্রশ্ন মাইন্ডে যেন চলে আসে কি কোন পার্টে কে আছে, এগুলো ইম্পর্টেন্ট। কিন্তু তোমরা রেগুলারিটি মেনটেন করো। আমি তোমাদের নিউ ফর্মে পড়াটাকে চালু করব, পলিটিক্যাল জায়গাটাকে পলিটির অ্যাঙ্গেলটাকে এখানে কভার করাবো, বাট তোমরা একটু রেগুলারিটি মেনটেন করো। সো পার্ট 5 ক্যাগ অফ ইন্ডিয়া এখানে ডিল করছে ইন্ডিয়ান কনস্টিটিউশনের এই ক্যাগ রিপোর্টকে নিয়ে। দ্য কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া is one of the few office যাকে ডিরেক্টলি অ্যাপয়েন্ট করা হয় কার দ্বারা, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার দ্বারা। তোমাদের পরীক্ষাতে আসতে পারে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া কি ক্যাগকে অ্যাপয়েন্ট করে, বা নিজের কোন পদটি ক্যাগের যে নিজের কোন পদটি প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার দ্বারা অ্যাপয়েন্টেড হয়। তো এক্ষেত্রে আমাদের আনসার কিন্তু ক্যাগ হবে। পাওয়ার্স অফ দি কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া। সো এই আর্টিকেল 148-এর আন্ডারে এনআর পাওয়ার আছে। এনআর পাওয়ার আছে এই স্পেসিফিক অ্যাঙ্গেল থেকে যে যে ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটিগুলো, স্ক্যাম আমরা দেখতে পাচ্ছি, এই পেমেন্ট, এই জাতীয় ঘটনাগুলোকে চেক অ্যান্ড ব্যালেন্স মেনটেন করার চেষ্টা করা হয় এই ক্যাগের দ্বারা। তো আমরা আগেই পড়লাম কি কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়াকে অ্যাপয়েন্ট করা হয় প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার দ্বারা, এবং ওনাকে অফিস থেকে তখনই রিমুভ করা যাবে, কেমন, কখন, অন দি গ্রাউন্ডস অফ দি জাজ অফ দি সুপ্রিম কোর্ট ইজ রিমুভড। সুপ্রিম কোর্টের জাজকে যেই কনসেপচুয়াল জায়গা থেকে বা যেই ম্যানারে রিমুভ করা যায়, ক্যাগকেও কিন্তু সিমিলার ম্যানারে রিমুভ করা যাবে। আমাদের পরীক্ষাতে এরকম ছোট ছোট লাইন বাই লাইন কোশ্চেন চলে আসে, লক্ষ্মীকান্ত যার জন্য পড়তে হয়, এভাবেই কিন্তু নিজেরা লক্ষ্য স্থির রেখে গিয়েছিও। এমএসএমই সেক্টর ফ্ল্যাগস ইনফ্রা ইস্যু। সো এখানে আমরা যদি দেখি, যদিও বা এখানে তামিলনাড়ুকে নিয়ে কথা বলা হচ্ছে ইন্ডাস্ট্রি তামিলনাড়ুর হিট বাই লেবার শর্টেজ, পাওয়ার কাট, রাইজিং র মেটেরিয়াল কস্ট। আজকে দেখো লেবার শর্টেজকে নিয়ে কথা বলা হচ্ছে, এদিকে আমরা এক জায়গা থেকে বলছি আমাদের এখানে নাকি চাকরি নেই। তার মানে আজকে যদি ইন্ডাস্ট্রিয়াল একটা গ্রোথ আমি দেখতে পারছি এবং ইন্ডাস্ট্রিয়াল গ্রোথের রেসপেক্টে আবার বলছি জব নেই, এটা কি মানে কন্ট্রাডিক্টরি কথা হয়ে গেল না? ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ হলে জব তো হবে, তার মানে কন্ট্রাডিকশনটা আসছে কোথা থেকে? বিকজ অফ দি স্যাটিসফ্যাকশন। কি এখানে স্যাটিসফ্যাকশন নেই চাকরির? আজকে আমি সারাদিন খাটাখাটনি করলাম, তার রেসপেক্টে আমার যে টাকাটা পাওয়ার কথা, আমি যদি সেই টাকাটা না পাই আমার জব স্যাটিসফ্যাকশন আসবে না। আর আমার জব স্যাটিসফ্যাকশন না এলে অলওয়েজ আমি রোম করতে থাকবো, রোমিং অ্যারাউন্ড এভরিওয়্যার, কি আমার কোন চাকরিটা আমার পক্ষে ভালো, কোন জায়গাটাতে গিয়ে আমি স্যাটিসফাইড হব। আমার এখানে স্যাটিসফ্যাকশনটা তো দরকার। তো আজকে আমার লেবার ল কোথায় আছে? লেবার ল এর মধ্যে যে অ্যামেন্ডমেন্টস গুলো হয়েছে সেখানে তো একজন ব্যক্তিকে আপনারা ইন্ডাস্ট্রির হাতেই ছেড়ে দিয়েছেন, তারা যা ডিসিশন নেবেন সেই ডিসিশন নিয়ে এখানে গ্রো হবে, তাই না? তো তোমরা যদি লেবার ল রিলেটেড তথ্য সম্পর্কে জানতে চাও, প্লিজ ডু কমেন্ট, প্লিজ রেগুলারিটি মেনটেন করো, এবং লেবার ল এর ব্যাপারে যদি আরো ডিটেলে জানতে চাও আমাকে অবশ্যই জানিও, আমার সাথে স্পেশাল ক্লাসেস গুলো করো, তাহলে এই খবরের গোড়াটাকে বুঝতে পারবে যে কোথায়। দেখো আমাদের সেজ, ওকে, সেজ এখানে ফিল আপ করা হচ্ছে জায়গায় জায়গায় স্পেশাল ইকোনমিক জোন। তো স্পেশাল ইকোনমিক জোনের এখানে অ্যাভেলেবিলিটি আমি যখন গভর্নমেন্টের বিভিন্ন স্কিমের রাখছি, সেখানে টাকা পয়সা দেওয়া হচ্ছে, সেখানে আবার জিএসটি ইমপ্লিমেন্টেশন নিয়ে কথা বলা হচ্ছে, তাহলে লেবার শর্টেজ, পাওয়ার কাট, র মেটেরিয়ালের কস্ট, সেটাতে প্রবলেম কেন? র মেটেরিয়াল যদি আমরা আমাদের এখানে তৈরি করতে পারি না, সেটা কিন্তু বুঝতে হবে। যেমন কিছুদিন আগে আমরা যদি দেখি মেডিকেলের এটিপিকে নিয়ে প্রবলেম হচ্ছে, চায়না থেকে আমরা র মেটেরিয়াল নিয়ে এসেছি, সেটা কস্টলি হয়ে যাচ্ছে, তাই জন্য ওষুধের দাম অটোমেটিক্যালি বেড়ে যাচ্ছে। তো এই যে র মেটেরিয়াল, এটাও তো একটা বিশাল বড় কনসার্ন আত্মনির্ভর ভারতবর্ষের জন্য। তো এই জায়গাগুলো কিন্তু আমাদের বুঝতে হবে। সেন্ট্রি আস্ক,
হাইকোর্ট টু স্টপ হোয়াটসঅ্যাপ নিউ পলিসি। তো হোয়াটসঅ্যাপ এখনো পর্যন্ত ইউজারদেরকে জানাতে পারেনি যে তাদের সেন্সিটিভ পার্সোনাল ইনফরমেশন নিয়ে তারা কি করবে বা তার ডিটেলটা কি। তো এখানে জানানো হচ্ছে আমাদেরকে জানান, এখানে এই কেসটি এখন চলছে। এই পয়েন্টটা আমার খুব ভালো লেগেছে, তোমরা যে কোনো রাইটিংয়ে এই পয়েন্টটিকে অ্যাড্রেস করে লিখতে পারো। মেন্টরিং প্রোগ্রাম ফর গার্লস লঞ্চড। দিল্লি গভর্নমেন্ট স্যাটারডে লঞ্চ করেছে এডুকেশন মেন্টরিং প্রোগ্রাম থ্রু দি ইউথ ফর এডুকেশন ইনিশিয়েটিভের আন্ডারে, যেখানে 9 to 12 এর গভর্নমেন্ট স্কুলের এখানে স্টুডেন্টসদেরকে এখানে কি করা হবে, মেন্টরিং করা হবে। এবং কারা তাদের মেন্টর থাকবে, ইন্দিরা গান্ধী দিল্লি টেকনিক্যাল ইউনিভার্সিটি অফ উইমেনের এখান থেকে তা স্টুডেন্টদেরকে নেওয়া হবে যারা কিনা ক্লাস 9 to 12 এর স্টুডেন্টদের মেন্টর থাকবে। নেক্সট এখানে মোর টুরিস্ট ভিজিটিং কাশ্মীর। তো মিনিস্টার সেজ ডোমেস্টিক ভিজিটার্স সাপোর্টেড ইন্ডিয়ান ট্যুরিজম ইন প্যান্ডেমিক টাইম। তো টুরিস্ট টেকিং আ রাইড অন আ শিকারা অন দি ডাল লেক শ্রীনগর। তো এখানে আমরা দেখতে পারা যাচ্ছে যে জানুয়ারিতে অল ওভার এখানে জম্মু কাশ্মীরের যদি আমরা দেখতে পাই 3700% ইন জানুয়ারি 2020 টু 19,000% ইন জানুয়ারি 2021। ক্যান ইউ ইম্যাজিন, একটা বছরে 3700 থেকে 19,000 ট্রানজিশন ঘটেছে ট্যুরিজমের ক্ষেত্রে। অবশ্যই আমরা যদি দেখতে পারি এখানে আমাদের যে ইস্যুটা চলছিল সেটা স্পেশাল স্ট্যাটাসকে নিয়ে বলো, কিংবা এনআরসিকে নিয়ে বলো, কিংবা আমাদের এই করোনাকে নিয়ে বলো, বিশেষ করে জম্মু কাশ্মীরে তো স্পেশাল স্ট্যাটাসেরই প্রবলেম ছিল। তো এখানে আমরা দেখতে পাচ্ছি নাম্বার অফ ফরেন ট্যুরিস্ট এখানে বাড়তি করে দেওয়ার কথা বলা হচ্ছে আগামী 2024-এর মধ্যে। 2020 এখানে 0 ইয়ার ছিল, আমরা জানি 2020-র এই 3700 এটা কোনো ভ্যালুই না, নাম্বারই না। এখানকার মানুষরা কিভাবে সার্ভাইভ করেছে এটা বোঝা যাচ্ছে। কিন্তু এখানে আমরা যদি দেখি অ্যারাউন্ড, আমরা এখানে দেখি আমরা যদি এই ক্রাউডটাকে অ্যাড্রেস করতে চাই, রিসেন্টলি ট্যুরিজম মিনিস্ট্রি বলেছে 1400 হোটেল আছে। ক্যান এনিওয়ান বিলিভ ইন্ডিয়া হ্যাজ অনলি 1400 হোটেল? ঠিক আছে, তো প্যান্ডেমিকের এই যে সিচুয়েশনে দেখা যাচ্ছে 39,000 হোটেল রেজিস্টার করেছে। মানে কি, প্রত্যেকের রেজিস্টার নেই, এরকম কখনো সম্ভব? এরকম কত হোটেল লাইন বাই লাইন এখানে আমরা দেখতে পাই, মাত্র 1400টা হোটেল কখনো কি থাকতে পারে? তো এখানে রেজিস্ট্রেশনটা পসিবিলিটি থাকা দরকার, ট্যুরিজমদের সেফটিটা পসিবিলিটি থাকা দরকার, এখানে সেই রকমভাবে একটা গ্রোথ থাকা দরকার। নেক্সট এখানে গভর্নমেন্ট কোশ্চেন গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স মেথডে। তো এখানে ইন্ডিয়া ওয়াজ র্যাঙ্কড বিলো কান্ট্রিজ সাচ অ্যাজ নেপাল, বাংলাদেশ, মায়ানমার। আমাদের হ্যাপিনেস ইন্ডেক্সেও আমরা র্যাঙ্ক খুব বাজে করেছি, এবং গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্সের মেথডে আমরা বাজে রকমের র্যাঙ্ক করেছি। তো ইন্ডিয়া 94 অ্যামাং দি 107 কান্ট্রি 2020-তে গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স রিপোর্টে আমরা দেখতে পেয়েছি আমরা 94-এ এসেছি। সো ইন্ডিয়ার র্যাঙ্কিং 2019-এর তুলনায় এটা ঠিক আছে, 2019-এ 102 এবং আমরা 2020-তে 94 এখানে দেখতে পাচ্ছি। তো এখানে আমাদের জানানো হচ্ছে যে আলটিমেটলি এই যে গ্রোথটা, এই স্পেসিফিক অ্যাঙ্গেলটাতে আমাদের এই যে ট্রানজিশনটা যে মাপকাঠিটা সেটা কিভাবে হয়, এই হাঙ্গার ইন্ডেক্স মেথডটার ক্যালকুলেশনটা কি, সিমিলার ম্যানারে কিন্তু হ্যাপিনেস ইন্ডেক্সের ক্যালকুলেশনটাকে নিয়েও অনেক সময় এখানে জানতে চাওয়া হয়। তো এই ম্যাটারগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। ওকে, নেক্সট পয়েন্ট আমরা কি দেখার চেষ্টা করব, MMDR অ্যামেন্ডমেন্ট বিল, এটি পাস হয়ে গেছে। একদম প্রথমে মনে করে দেখো, তোমাদেরকে বললাম তো এখানে মাইন্স অ্যান্ড মিনারেল ডেভেলপমেন্ট রেগুলেশন অ্যাক্ট, MMDR অ্যাক্ট, সালটা মনে থাকলে বলো, কমেন্ট করো, চটপট কমেন্ট করো। এটি অ্যামেন্ডমেন্ট করাটা যেটা, সেটা LS এর দ্বারা, লোকসভার দ্বারা পাস করা হয়ে গেছে। ওকে, নেক্সট নিউজ, কোভিড মে হ্যাভ ডাবলড পভার্টি ইন ইন্ডিয়া। তো ফিউ রিসার্চ আমরা দেখতে পাচ্ছি, বারে বারে সাজেস্ট করা হচ্ছে যে কোভিডের সেকেন্ড একটা ওয়েভ এখানে এসেছে। এবার
কোভিডের এই যে সেকেন্ড ওয়েভ এলো আমাদের ভারতবর্ষ যদি আমরা দেখতে পাই, তো সেক্ষেত্রে গরিব থেকে গরিবতর হচ্ছে এবং গুটি কয়েক গোষ্ঠী তারা কিন্তু অনেকটা পরিমাণে নিজেদেরকে গ্রো করাচ্ছে, অনেকটা পরিমাণে তাদের আর্নিং লেভেল গ্রো হচ্ছে। ইনফ্যাক্ট এই কথাটা আমি তোমাদেরকে বলেছিলাম, একজন গরিব ব্যক্তি 3 বছরে যা রোজগার করে, একজন এই রিসেন্টলি ধনী ব্যক্তি সে 1 সেকেন্ডে তার রোজগার করে। তার মানে কতটা ডিসপ্যারিটি আছে আমাদের এখানে। এবার এই যে 150 টাকা পার ডে ইনকাম করা হয় প্যান্ডেমিকে, লেস দ্যান 150 এরকমও পরিস্থিতি দেখতে পাওয়া যাচ্ছে সিচুয়েশনাল জায়গা থেকে অনেকটা পরিমাণে দুর্বলভাবে আমরা এগোচ্ছি। সো কোভিড-19 ইন্ডিয়ান ইনকামের উপর বেস করে লো ইনকাম গ্রুপের সংখ্যাটার মাত্রাটা দেখো তারা কি লেভেলে এখানে যাচ্ছে। আর্নিং $2 or less a day পোর ইনকামের টায়ারকে রাখা হয়েছে। তার মানে এই জায়গাটি, তার মানে এখানে $2কে রেখে এখানে ক্যালকুলেশন রেখেছে। লো ইনকামের মধ্যে $2 থেকে $10কে রাখা হয়েছে, লো ইনকামের মধ্যে $2 থেকে $10, মিডিল ইনকামের মধ্যে $10 থেকে $20, আপার মিডিল ইনকামের মধ্যে $20 থেকে $50, আর হাই ইনকামের মধ্যে $50 উপরে এখানে রেটটা রাখা হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি লো ইনকাম যাদের $2 থেকে $10 পার ডে ইনকাম, তাদের রেঞ্জটাই কিন্তু এখানে আমরা দেখতে পারছি। সো একদম মানে আমরা বলতে পারি যে পুরোটা পরিমাণে নড়বড়ে একটা পরিস্থিতি। তো এই মুহূর্তে এমজি নরেগার বা নরেগার ডিমান্ড বাড়ছে এবং এখানে ভাস্ট মেজরিটির পপুলেশন যারা লো ইনকাম টায়ারে আছে, 150 থেকে 700 পার ডে তাদের ইনকাম হয়, তাদের যে ঘাটতিটা দেখতে পাওয়া যাচ্ছে পার ডে, এখানে সাজেস্ট করা হচ্ছে আরো সংখ্যক লোককে যাতে এই ফিগার থেকে কমানো যায়। সো প্রত্যেকটা ডেটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট, মাথায় রেখো। রেলওয়েজ টু এনশিওর উইমেন সেফটি, তো এখানে আমরা দেখতে পাচ্ছি একজন আরপিএফ কনস্টেবল একজন এখানে মহিলার সামনে দাঁড়িয়ে আছেন। তো এখানে উইমেন সেফটিটা মাইসুরুর এখানে ছবি খুব ইম্পর্টেন্ট। ইন্ডিয়া ইউনাইটেড স্টেট রিজলভ টু ইন্টেন্সিফাই ডিফেন্স কোঅপারেশন। সো ইন্ডিয়া এবং ইউএস এখানে এই মুহূর্তে S-400 মিসাইলকে নিয়ে আমাদের মধ্যে যা বচসা হয়ে রয়েছে সেটিকে চেক করছে এবং চেক করে এখানকার পরিস্থিতিকে বোঝার চেষ্টা করছে যে কি সমস্যা হয়েছে। ইউএস সেক্রেটারি অফ ডিফেন্স লয়েড জেমস অস্টিন 3 এখানে তার ছবি আমরা দেখতে পাচ্ছি। Next, new phase of US-China ties comes with test for India. তো ডোনাল্ড ট্রাম্পের এতদিন ধরে যা পলিসি ছিল সেই পলিসিগুলোকে আমরা যদি একটু বোঝার চেষ্টা করি, তাহলে ডোনাল্ড ট্রাম্পের পলিসি কিন্তু একটু চায়না বিরুদ্ধ ছিল, যার জন্য চায়নাকে কোথাও না কোথাও এখানে বিগ পাওয়ার হিসেবে উঠে আসার যে রাস্তাটা সেটাও ডোনাল্ড ট্রাম্প কোথাও না কোথাও করেছিলেন। এবার এই মুহূর্তে ইউএস এবং চাইনিজ অফিসিয়াল আলাস্কাতে লাস্ট ফ্রাইডে এখানে কমিউনিকেশন করেছেন। ইউএস চায়না রিলেশনশিপ নতুন তৈরি হচ্ছে, তো আমাদেরকে কিন্তু বুঝতে হবে যে ইউএস চায়না রিলেশনশিপ যদি খুব বেশি পরিমাণে গ্রো করে যায়, ইন্ডিয়াকে সেখানে অনেকটা বেশি পরিমাণে সাপ্রেসড হতে হবে। তো এই জায়গা থেকে আমাদেরকে না চায়নাকে বেশি ভালো বন্ধুত্ব বা বেশি ভালো শত্রু, বা ইউএস এর সাথে বেশি ভালো বন্ধুত্ব বেশি ভালো শত্রু, এই বিহেভিয়ারে রাখলে আমরা কিন্তু প্রবলেমের মধ্যে দিয়ে পড়বো। এবং বাইডেনের অ্যাডমিনিস্ট্রেশনে এই যে এঙ্গেজমেন্ট চাইনিজের সাথে, সেটা কতটা ওয়েলকাম স্টেপ গোটা ওয়ার্ল্ডের ক্ষেত্রে সেটা অনেকটাই ভাববার ব্যাপার। অটো ফার্ম সি স্ক্র্যাপেজ পলিসি বুস্টিং সেক্টর। সো অটো যে কিছুদিন আগে স্ক্র্যাপিং পলিসি এসেছে, সেই পলিসির রেসপেক্টে পুরনো গাড়িগুলিকে যেগুলি এখানে স্ক্র্যাপড হয়ে গেছে ভেহিকল স্ক্র্যাপেজ পলিসির আন্ডারে, সেটি ওল্ডার ভেহিকল তারা অবশ্যই রিপ্লেস করবে এবং আমাদের এই সেক্টরটার মধ্যে একটা গ্রোথ আসবে, সেটা খুবই খুবই অবভিয়াস একটি ব্যাপার। এখানে রণথাম্বোরে 6টি টাইগার মিসিং, তো 4টে অ্যাডাল্ট এবং 2টো সাব অ্যাডাল্ট টাইগার এখানে রণথাম্বোরে মিসিং। তো আমাদের জানতে হবে রণথাম্বোর কোথায় অবস্থিত। তো রণথাম্বোর ন্যাশনাল পার্ক ইস আ ন্যাশনাল পার্ক কোথাকার? রাজস্থানের।
তো রাজস্থানের ন্যাশনাল পার্ক রণথম্বোর ন্যাশনাল পার্ক, এটি আমরা দেখতে পাচ্ছি। এখানে রণথম্বোর রিজার্ভে 70 জন টাইগার বসবাস করে থাকে, যার মধ্যে 6 জন টাইগার হঠাৎ করে মিসিং। এরা কোথাও ট্যুরে গেছে কিনা বা এরা কেন এদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এদেরকে কেউ নিয়ে গেছে কিনা সেটা খোঁজ করার চেষ্টা করা হচ্ছে। আমি তোমাদের সাথে হিস্ট্রি, ইকোনমিক্স এবং কারেন্ট অ্যাফেয়ার্স এখানে পড়িয়ে থাকি। রেগুলারিটি মেনটেন করো, ডেসক্রিপশনে আমার প্রোফাইল লিঙ্ক তোমরা পেয়ে যাবে। রেগুলারিটি মেনটেন করে নিজেদের বেটার পারফরমেন্সকে সিকিওর করো। তোমাদের সাথে অনেক আলাদা আলাদা কোর্সেস লঞ্চ করা হচ্ছে শুধুমাত্র তোমাদেরকে প্রিপেয়ার করার জন্য। সো আমরা এখানে যেটি পড়ছিলাম, তোমরা আমাকে বলেছিলে ওয়েস্ট বেঙ্গলের ডিস্ট্রিক্টের ম্যাপটা একটু চালু করে দিতে। তো একটু আমরা যদি দেখে নিই, দার্জিলিং, জলপাইগুড়ি, আমাদের এখানে কোচবিহার, তারপর এখানে ছিল আমাদের উত্তর দিনাজপুর, তারপর ছিল দক্ষিণ দিনাজপুর, তারপর এখানে হচ্ছে আমাদের মালদা, তারপর এখানে বীরভূম এবং এখানে মুর্শিদাবাদ। তো 8 পর্যন্ত একটু পড়ে নাও, খুব তাড়াতাড়ি, আশা করি 8 পর্যন্ত মুখস্থ তোমাদের আছেই অনেকের। তো খুব ইজি, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, বীরভূম, মুর্শিদাবাদ। এভাবেই আমরা কিন্তু আস্তে আস্তে এগিয়ে যাব। মানডে টু ফ্রাইডে তোমাদের সাথে আমি কানেক্টেড থাকছি সকালবেলা 8টা এবং রাত্রিবেলা 10:30টায়। আবার তোমাদের সাথে রেগুলারিটি মেনটেন করে ক্লাস থাকছে। তোমরাও ডেসক্রিপশনে আমার প্রোফাইলে গিয়ে ভিজিট করতে পারো। আজকের হাইলাইটস গুলো একটু যদি দেখে নিই, অ্যাকুইজিশন উইং অফ মিনিস্ট্রি অফ ডিফেন্স সাইন করেছে কন্ট্রাক্ট কার সাথে, ডিপিএসইউর সাথে, ডিফেন্স পাবলিক সেক্টর আন্ডারটেকিং এর সাথে। তারা সাপ্লাই দেবে 4960টি মিলান 2টি anti-tank guided missile to Indian Army. Singapore is building the largest floating solar farm of the world. এটা খুব ইম্পর্টেন্ট কি ক্লাইমেট চেঞ্জকে এখানে ট্যাকেল করার জন্য। প্রাইম মিনিস্টার মার্ক রুটে প্রেসিডেন্সিয়াল ইলেকশন জিতেছেন নেদারল্যান্ডে। ওয়ার্ল্ডের ওরাল হেলথ ডে এখানে সেলিব্রেট করা হয় মার্চ মাসের 20 তারিখ। থিম হচ্ছে বি প্রাউড অফ ইয়োর মাউথ। স্টেট গভর্নমেন্ট অফ ঝাড়খণ্ড এখানে লঞ্চ করেছে একটা স্কিম যার নাম হচ্ছে সামার স্ট্র্যাটেজিক অ্যাকশন ফর অ্যালিভিয়েশন অফ malnutrition and anemia reduction. International Day for Elimination of Racial Discrimination is observed annually 21st March to remind people about the negative consequences of racial discrimination. 2021 theme Youth Standing Up Against Racism. The World Happiness Report 2021 has been topped by Finland এবং 4th consecutive ইয়ারে কিন্তু ফিনল্যান্ড টপ করলো। মধ্যপ্রদেশ ইউনিয়ন এগ্রিকালচার মিনিস্টার নরেন্দ্র সিং তোমর, চিফ মিনিস্টার শিবরাজ সিং চৌহান লঞ্চ করেছেন মিশন গ্রাম উদয়া ইন দি স্টেট। কান্ট্রির লার্জেস্ট লেন্ডার স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এখানে অ্যাওয়ার্ড তারা পেয়েছে। SOFR secured overnight financing rate linked with ECB deal by Indian Oil Corporation Limited. Indian Navy commissioned INS ধ্রুব, কোড তার VC-118 শিপ, যার মাধ্যমে নিউক্লিয়ার মিসাইল স্যাটেলাইট এখানে আমাদের ট্যাকেল করার ক্ষমতা আছে ডিস্টেন্সে। INS ধ্রুবের নামটাই মাথায় রেখো। তোমাদের সাথে কারেন্ট অ্যাফেয়ার্সের আমি ইন্টারন্যাশনাল রিলেশনশিপসের উপর বেস করে কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের সাথে মেনটেন করছি। তোমরাও রেগুলারিটি মেনটেন করো নিজেদের বেটার পারফরমেন্সের জন্য। আমরা 117 ফিনান্স বিল পড়ে ফেলেছি, মুখস্থ আশা করি হয়ে গেছে। আর্টিকেল 44 ইউনিফর্ম সিভিল কোড ফর সিটিজেন, ইউনিফর্ম সিভিল কোড ফর সিটিজেন। আমাদের সাথে ইম্পর্টেন্ট ক্লাসেসগুলো এভাবেই করতে থাকো। আজকের প্রথম প্রশ্ন, গ্লোবাল রিসাইক্লিং ডে অবজার্ভ করা হয় এভরি ইয়ার 18 মার্চ। কোন কান্ট্রি এখানে সিপ্রি রিপোর্টে আমরা দেখতে পাচ্ছি লার্জেস্ট আর্ম এক্সপোর্টার হয়েছে, লার্জেস্ট? সো আনসার ইজ ইউনাইটেড স্টেট। সামিয়া সুলুহু হাসান ফার্স্ট ফিমেল প্রেসিডেন্ট হয়েছেন কোন নেশনের? আনসার ইজ তানজানিয়া। এবং ব্রিঙ্গিং গভর্নমেন্টস অ্যান্ড পিপল ক্লোজার কে লিখেছেন? আনসার ইজ ডক্টর এম রামাচন্দ্রান। তো এভাবেই কানেক্টেড থাকো। সাবস্ক্রিপশনটি প্রয়োজনীয় বোধ হলে, অনেকেই সাবস্ক্রিপশন অলরেডি করে ফেলেছো তোমরা, যদি মনে হয় সাবস্ক্রিপশন প্রয়োজনীয়
তোমরা সাবস্ক্রিপশন করে নিতে পারো, ইনস্ট্যান্টলি 10% ডিসকাউন্ট পেয়ে যাবে। আরও এক্সট্রা 10% ডিসকাউন্ট পাবে রোজ ক্লাস করে যে ক্রেডিট পয়েন্টগুলো তোমরা জয়েন করো নিজেদের সাথে তার থ্রু দিয়ে। যদি মনে হয় আমাদের সাথে সাবস্ক্রিপশন করতে ইচ্ছুক, রেগুলারিটি শুধু মেনটেন করো, যদি কোনো হেল্প লাগে সাবস্ক্রিপশন রিলেটেড ডেসক্রিপশনে প্রোফাইলে গিয়ে আমাকে কমিউনিকেট করো। এখানে ডেবিট কার্ডের মাধ্যমে ফেডারেল ব্যাংক, অ্যাক্সিস ব্যাংক, ব্যাংক অফ বরোদা, ইজিএফসি, কোটাক মাহিন্দ্রা ইত্যাদি ব্যাংকের মাধ্যমে তোমরা নিজেদেরকে প্রিপেয়ার করতে পারো। পার্ট পেমেন্টের মাধ্যমেও সাবস্ক্রিপশন নিয়ে নিতে পারো, এবং যদি মনে হয় আমি পড়াতে পারছি, চাইলে আমায় ডেডিকেট করতে পারো। থ্যাংক ইউ সো মাচ, হ্যাভ আ গুড ডে, টেক কেয়ার। ভিডিওটি ভালো লাগলে এটি লাইক করে দিও। টাটা।